গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর পর একের পর এক বেরিয়ে আসছে শেখ হাসিনা দুর্নীতির ফিরিস্তি। ইতিমধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় দুদকের চার্জশিট দাখিলের পর গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এবার শেখ হাসিনার অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদক। এখন অনুসন্ধানকারী দল সম্পদ বিবরণী জমার নোটিশ জারিসহ তার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে। মৌলভীবাজারে গণশুনানিতে দুদক চেয়ারম্যান আব্দুল মোনেম বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলা সহ বেশ কয়েকটি অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। যে কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব। সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তান এবং তার ভগ্নী এবং তার সন্তান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরো একটি বা দুটি মামলা অনুসন্ধানাধীন রয়েছে। প্রধানমন্ত্রী বা তার পরিবারের সদস্য নন না, অন্যান্যদের ক্ষেত্রে আমরা সম্পদের অনুসন্ধান শুরু করেছি এবং কারো কারো ক্ষেত্রে সেটা প্রমাণিত হয়েছে। সেক্ষেত্রে আমরা মামলার দিকে যাচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে মামলা দায়েরও করা হয়েছে। এদিকে 2007 সালে 111-এর সময় করা বার্জ মাউন্টেন বা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে শেখ হাসিনা সহ 6 জনের বিরুদ্ধে করা দুর্নীতির মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুদক। 2010 সালে শেখ হাসিনা ক্ষমতা থাকাকালে মামলাটি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। রোববার দুদকের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ শুনানির জন্য আগামী 15 জুলাই দিন ধার্য করেন। 2007 সালে গভর্নমেন্ট রেটে মামলাটা করে, এটা হচ্ছে বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট নামে যে মামলা, এটা হচ্ছে সেই মামলা। এই মামলাটা 2007 সালে হাইকোর্ট ডিভিশন কোয়াশ করে দেয়, অর্থাৎ বাতিল করে দেয়। 2010 সালে এই রায়টা হয়। এই রায়টার বিপক্ষে আমরা এখন করেছে, এটা লিভ পিটিশন ফাইল করেছে। এটা আজকে ফিক্স ছিল কোর্টে আজকে 26 নম্বর আইটেম ছিল। তো ওনারা এটা ফুল বেঞ্চ শুনবে, অর্থাৎ 7 জন জজ সাহেব একসাথে বসে এটা শুনবে। 15 জুলাই ফিক্স করেছে। এছাড়া বিমানবন্দর উন্নয়নের নামে লুটপাটের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করতে যাচ্ছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।